সত্যি এক যুগান্তকারী পদক্ষেপ। রেপ তদন্তে ৩৬ দিনে সর্বোচ্চ সাজা ফাঁসি। এই সময় পত্রিকার প্রতিবেদন। আরজি কর মেডিকেল কলেজ তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পরে রেপ রুখতে কঠোর আইন করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর যুক্তি ছিল, ধর্ষণের মামলায় দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করে দ্রুত মৃত্যুদণ্ডের সাজা নিশ্চিত করতেই কঠোর আইন প্রয়োজন। দেশ জুড়ে ধর্ষণের ঘটনা বন্ধ করতে কঠোরতর কেন্দ্রীয় আইন তৈরির জন্য প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জি। তারপরেও নতুন কঠোর আইন তৈরি নিয়ে কেন্দ্র কোনো আশ্বাস দেয়নি। এই প্রেক্ষাপটে ধর্ষণের ঘটনায় অপরাধীর দ্রুত মৃত্যুদণ্ডের সাজা নিশ্চিত করতে বিধানসভায় সোমবার দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪ পেশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার। এই বিলে যে কোনো ধর্ষণ বা গণধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ধর্ষণ ছাড়াও মেয়েদের উপরে অ্যাসিড হানার ক্ষেত্রেও যাবজ্জীবন শাস্তির উল্লেখ রয়েছে। অপরাধীকে দ্রুত শাস্তি দেওয়ার জন্য তড়িঘড়ি বিশেষ বিচার বা আদালত গঠনের প্রস্তাব আছে বিলে। ধর্ষণের মতো গুরুতর অপরাধে তদন্তে সর্বোচ্চ ৩৬ দিনের মধ্যে সম্পূর্ণ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই বিলে। সার্বিকভাবে নারী নিগ্রহের মোকাবিলায় অপরাজিতা টাস্ক ফোর্স তৈরি। এই এক নজরেই অপরাজিতা কী রয়েছে, যে কোনো ধর্ষণ ও গণধর্ষণ ও ধর্ষণ খুনের মতো ঘটনায় সর্বোচ্চ মৃত্যুদণ্ড প্রস্তাব অপরাজিতা বিলে। অ্যাসিড হানার ক্ষেত্রে সর্বোচ্চ আমৃত্যু সশ্রম কারাদণ্ডের বিধান। ধর্ষণের নির্যাতিতার পরিচয় প্রকাশ হলেও কঠোরতর সাজা। জেলা স্তরে এই ধরনের অপরাধের তদন্তে অপরাজিতার টাস্ক ফোর্স তৈরির প্রস্তাব। অবশ্যই এটা যুগান্তকারী পদক্ষেপ। এখন আপনারা ভাবুন, এই বিল সত্যিই কি সমস্যার নিরসন করতে পারবে? সর্বোচ্চ সাজা ফাঁসি দিলেই কি সমস্যার নিরসন হবে? আপনারা কি বলেন? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।